হারাম উপার্জনের সাথে সবসময় বান্দার হক জড়িত থাকে। আমরা অনেক সময় মনে করি কিছু গুনাহ করলাম, কিছু পাপ করলাম, হয়তো প্লাস মাইনাস হয়ে যাবে। আসলে আমরা আল্লাহর কাছে যে গুনাহগুলো করি, আমি হয়তো শুকরের মাংস ভক্ষণ করেছি, নামাজও পড়েছি, রোজা রেখেছি, আমার এই শুকরের মাংস ভক্ষণের পাপ তওবাতে ক্ষমা হবে, এমনকি নেক আমল দ্বারা আমার অনেক নামাজ, অনেক রোজা দ্বারা ক্ষমা হতে পারে। কিন্তু হারাম উপার্জন কিন্তু তা নয়, কারণ হারাম উপার্জনের সাথে সবসময় বান্দার হক জড়িত থাকে। উপার্জনের সাথে আপনি জুলুম করেছেন, ঘুষ নিয়েছেন, সুদ নিয়েছেন, আপনি চাঁদাবাজি করেছেন, ওজনে কম দিয়েছেন, আমরা একটু পরে পারলে বলবো যে কোনো ধরনের ব্যবসায়ের প্রতারণা, এমনকি এক দেশের জিনিস আরেক দেশ বলে বেচেছেন, ইনগ্রেডিয়েন্টস পাল্টে দিয়েছেন, ভিতরে কি আছে, এই যে প্রতারণা, এর সাথে বান্দার হক জড়িত। এক্ষেত্রে আপনি শত ইবাদত করলেও আল্লাহর হুকুম অমান্য করার অপরাধ আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার ওজনের ওই পরিমাণ বুঝে না দিয়ে আল্লাহ মাফ করবেন না। এখানে আপনি যত দান করছেন আপনার গুনাহ গুনাহই থেকে যাচ্ছে, সবটা যার আপনি জুলুম করেছেন, ঘুষ নিয়েছেন, যাকে ফাঁকি দিয়েছেন, তা আপনি পাচ্ছেন না কিছু। জি জি, এটা একটা বিষয় যে ইবাদত কবুল হয় না, এ বিষয়ে অনেক হাদিস আসছে। 3 নম্বর যেটা, যে এটাতে আপনার পরিবারের বরকত নষ্ট হয়ে যাবে, এটা বিভিন্ন হাদিসে আসছে। চতুর্থ হলো যে এর সাথে বান্দার হক থাকার কারণে দুনিয়াতে বিভিন্ন রকমের শাস্তি, গজবের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে। এগুলো সবই হারাম উপার্জনের ভয়াবহতা, এটা আমাদের সবারই বোঝা দরকার। অনেক সময় আমরা দুর্ভাগ্যজনক মনে করি যে বর্তমান সময়ে কিছুটা অনিয়ম না করলে চলা যায় না। আসলে এর জন্য সবাই আমরা দায়ী। একজন সৎ কর্মকর্তা তার সেই সততার জন্য কোনো পুরস্কার পান না, কিন্তু দুর্নীতিবাজ মানুষ এগিয়ে যান। আমরা তাদের জন্য সততাকে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করতে পারছি না। তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর ওয়াদা মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যদি কেউ আল্লাহকে ভয় করে, মুত্তাকওয়ার উপর থাকতে চায়, আল্লাহ তার ব্যবস্থা করবেন আর এমনভাবে রিজিক দেবেন যে সে চিন্তাও করতে পারবে, ধারণাতেই তুচ্ছ থেকে। কাজে আমরা বুঝবো যে অপরাধ আমরা আল্লাহর কাছে করি, বান্দার কাছে না করি। হারাম উপার্জন থেকে হালালে থাকার চেষ্টা করি, আল্লাহ তো ওয়াদা করেছেন বরকত দেবেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকার বলছিলেন। এই পর্যায়ে আপনার কাছে আমরা আরো একটু বিস্তারিত জানতে চাইবো যে হালাল উপার্জনের অনেক পদ্ধতি আছে, যেমন আছে ব্যবসা ক্ষেত্রে হারাম উপার্জন হতে পারে, তারপর কৃষি ক্ষেত্রে হতে পারে, তারপরে অন্যান্য বিভিন্ন যে কার্যক্রম মানুষ করে, কাজ করে উপার্জনের যত পদ্ধতি আছে সেগুলোতে হারাম হতে পারে। তো এক্ষেত্রে আমরা প্রথমে চাকুরি, ব্যবসা, কৃষি তিনটাকে যদি নেই, আমাদের জীবনে তো এগুলি সবচেয়ে বেশি, হয়তো কেউ চাকরি করছি, না হয় কৃষি কাজ করছি, অথবা কেউ ব্যবসা করছি, এই তিনটার মধ্যে পড়বে। তো আমরা এগুলোর থেকে হালাল হারাম বাছাই করি। একটু কাইন্ডলি স্যার যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে হালাল হারামের ক্ষেত্রে মূল নীতি হলো উপার্জনের জন্য ব্যবসা, শ্রম, চাকুরি, কৃষি সবই মূলত হালাল, শুধুমাত্র সুনির্ধারিত হারাম বিষয়গুলো ছাড়া। কাজেই হালাল অনেক, হারাম সীমিত। দ্বিতীয়ত, আমরা হালাল খুব প্রশস্ত, এই জন্য আমরা হালালের বিষয়টা, হালাল বলতে হবে সবই হালাল, এইগুলো বাদে আমরা সেই এইগুলো বাদে বাদ কোনগুলো, এগুলো একটু যদি বলতেন। কৃষির ক্ষেত্রে সাধারণত আমরা হারামে পড়ি কয়েকভাবে। একটা হলো কৃষি হাদিস উৎসাহ দিয়ে আছে, একটা হলো অবৈধ জমি দখল করা। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মানেকতা আশিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিন তুওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাদিন, যদি কেউ 1 বিঘত জমি অবৈধভাবে, সেটা সরকারি জবরদখল করে হোক, পরের জমি দখল করে হোক, অন্যায় দলিল দিয়ে হোক, আলঠেলে হোক, দখল করে কিয়ামতের দিন 7 তবক জমির সতা গলায় ঝুলিয়ে তাকে জাহান্নামে ফেলে দেব। অন্যান্য আরেকটা হলো আমরা যেটা কৃষি এবং সকল ক্ষেত্রে আমরা ক্ষতিকারক বিষয় গোপন করে বেচা। আমরা মাছে, পণ্যে, কৃষি পণ্যে অনেক সময় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করছি, এটা কঠিন হারাম। দুর্ভাগ্য যে আমাদের কৃষকরা পরিশ্রম করে কঠিন হাড় ভাঙা পরিশ্রমের হালাল উপার্জন সামান্য লোভের জন্য কেমিক্যাল দিয়ে দিচ্ছেন, এবং মানুষকে এটা মান গাশশানা ফালাইসা মিন্না, যে তার পণ্যের ত্রুটিগুলো গোপন রেখে বিক্রি করবে, সে আমার উম্মতি নয়, অর্থাৎ যে প্রতারণা করলো, জি, সে আমার উম্মতের মধ্যেই না। এরপরে আরেকটা যেটা আমাদের বুঝতে হবে, যে কৃষি এবং ব্যবসা দুটো মিলিয়ে লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ মজুদ, যে কোনো পণ্যকে মজুদ করে দাম বাড়ানো। সহিহ মুসলিমের হাদিস, এটা অন্যান্য কিতাবের, যে মজুদদারি করে পাপী ছাড়া কেউ মজুদদারি করে না। কাজেই স্বাভাবিক জমা করে রাখা অবৈধ নয়, কিন্তু এমন যদি হয় যে আমি জমা করে রেখেছি, ক্রাইসিস সৃষ্টি, এটা নিঃসন্দেহে হারাম, এবং এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে হারামের যেটা মূল সূত্র, সেটা হলো যে বিষয়টা হারাম, যে ব্যবসা হারাম, যে পণ্য হারাম, তার চাকরিও হারাম। যেমন সুদের সাথে জড়িত চাকরি হারাম, মদের সাথে জড়িত চাকরি হারাম,
এছাড়া বাকি চাকরি হারাম। তবে যেটা চাকরির ক্ষেত্রে আমরা যেটা করি, চুক্তিবদ্ধ কর্মে কম কর্ম করে বেতন নেওয়া। জি। চুক্তি অনুযায়ী পরিপূর্ণ কর্ম, অর্থাৎ কর্মকর্তা আমার সামনে দাঁড়িয়ে থাকলে, আমার সামনে ক্যামেরা রেখে দিলে যেটুক করতাম, ঠিক আমার সাধ্যমতো পরিপূর্ণ কর্ম আদায় করে দেওয়া আমার জন্য ফরজ দায়িত্ব। এই ক্ষেত্রে ফাঁকি দেওয়াটা হ্যাঁ, এটা আমার ওই ফাঁকির উপার্জনটুকু হারাম হয়ে হারাম যাবে। হবে। জি। এটা আমরা অকারণে করি, সামান্য ফাঁকি দিতে যে আমার কষ্টটার সাথে কিছু হারাম মিশিয়ে ফেলি, দুর্ভাগ্য। জি স্যার। আর সবচেয়ে বেশি হলো ব্যবসা বাণিজ্য অন্যান্য। কোরআন কারিমে কিছু হারাম, হাদিসে কিছু হারাম বিশেষভাবে বলা হয়েছে, সেটা আমাদের একটা হলো সুদ। সুদের সংজ্ঞা হলো অর্থ দিয়ে অর্থ বা একই পণ্য দিয়ে ওই পণ্য বেশি নেওয়া সময়ের বিনিময়ে বা অন্য কোনো কারণে। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা হলো পণ্য দিয়ে টাকা বা টাকা দিয়ে পণ্য। স্যার, সুদ বিষয়ক বিষয়টি আমরা আরেকদিন একটা স্বতন্ত্র প্রোগ্রামই করতে হবে, কারণ এই বিষয়টা এটা অত্যন্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, জি। স্যার, সামাজিক বেদি হিসেবে আরেকটি ব্যাপার, যৌতুক নেওয়াটা, এটা কি হারামের পর্যায়ে পড়ে? যৌতুক তো মানে বিশ্বের সবচেয়ে নোংরা চাঁদাবাজি। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। জি। তোমরা পরস্পরে একে অপরের অবৈধভাবে টাকা কেড়ে নিও না, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য উভয়ের সম্মতি। সব অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেওয়া সকল ক্ষেত্রে হারাম। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু শ্রেণীর কথা বলেছেন, এটা এখানে বলতেই হবে। একটা হলো দুর্বল শ্রেণী, এতিমদের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এতিমের সবার সম্পদ নেওয়াই হারাম, কিন্তু দুর্বলের ক্ষেত্রে কোরআনে এবং হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতিমের দ্রব্য আর সমাজের অমুসলিম শ্রেণীর দ্রব্য, মান আদা মুআহিদান আও যিম্মিয়ান আও আখাযা মিনহু শাইয়ান মিন গায়রি তিবি নাফসিহি কুনতু খাসমাহু আও খাসিমাহু ইয়াউমাল কিয়ামা। আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মুসলিম সমাজে বসবাসকারী অমুসলিমের কাছ থেকে তার ইচ্ছার বাইরে সামান্য কিছু গ্রহণ করে কেড়ে নেয়, তাকে কষ্ট দেয়, তাকে এমন দায়িত্ব দেয় তা তার কর্ম নয়, আমি কিয়ামতের দিন নিজে আমার এই উম্মতের এই মুসলমানের বিরুদ্ধে মামলা দেয়।